ধন্যবাদ আপনাকে। আ অনুভূতি তো এটা প্রকাশ করা খুব কঠিন কিন্তু। এক কথায় এই অনুভূতি প্রকাশ করা যাবে না। কারণ এটা কিন্তু আমরা যারা মানিকগঞ্জের মানুষ এখানে আছি, তাদের কাছে কিন্তু অনেক বড় গর্ব। যে সারা বাংলাদেশে মানিকগঞ্জে যে নামটা তো ছাপা হলো যে মানিকগঞ্জ থেকে এই একজন মেয়ে কানিজ ফাতেমা কলেজ থেকে রেজাল্ট করেছে নন্দিনী রানী সরকার। ১৩৩তম হয়েছে। এটা আমাদের সারা মানিকগঞ্জের জন্য একটা গর্বের বিষয়। সেই সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের প্রতি। কারণ দেখেন উনি কত সূক্ষ্মভাবে প্রত্যেকটা জিনিস লক্ষ্য করেন যে মানিকগঞ্জের একটা অজপাড়া গায়ে একটা মেয়ে রেজাল্ট ভালো করেছে। তার জন্য উনি এইভাবে ছাত্রদলকে পাঠিয়েছে, ওকে পুরস্কৃত করেছে। এটা মানে বিরল ঘটনা। এটা বিরল ঘটনা। আমরা তার প্রতি আরও দায়বদ্ধ হয়ে গেলাম এবং কৃতজ্ঞতা বারবার তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ এই পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ, সারা মানিকগঞ্জে যারা আছি। কারণ আপনারা সবাই জানেন, সাংবাদিক ভাইরা এখানে আছেন। আপনার অতীত ইতিহাস দেখলে সেখানে দেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই নবগ্রামে একাধিকবার এসেছেন এবং উনি এই গ্রামটাকে খুব ভালোবাসতেন, নিজের গ্রাম বলে সেটাকে উনি ঘোষণাও দিয়েছিলেন। এর জন্য আমরা কিন্তু সবসময় এটাকে জিয়া গ্রাম বলি, সবাই পরিচিত, সবার মুখে এটা জিয়া গ্রাম নামেই পরিচিত। এবং এই মানিকগঞ্জে কিন্তু ধানের শীষের বিকল্প কেউ কখনো চিন্তা করে নাই, শুধুমাত্র এই জিয়া পরিবারের অবদানের কারণে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে বাংলাদেশের যে আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, যিনি বাংলাদেশকে সমৃদ্ধিশীল জ্ঞানভিত্তিক রাষ্ট্র পরিণত করার জন্য যে চেষ্টা করে যাচ্ছেন, তারই ফলশ্রুতি হিসাবে আজকে এখানে এই পুরস্কার দেওয়া হচ্ছে। তা আমরা সবাই তার প্রতি চিরকৃতজ্ঞ এবং আগামীতে আমরা চেষ্টা করব যাতে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঘরে তুলতে পারি। আমাদের জনাব তারেক রহমানের নেতৃত্বে এ বাংলাদেশ গড়ে উঠবে, যে স্বপ্ন আমরা সবাই মিলে দেখছি। সুন্দর ভবিষ্যৎ, তরুণ সমাজ, যুব সমাজ যাদের নিয়ে জনাব তারেক রহমান স্বপ্ন দেখছেন, সে স্বপ্নটাকে যাতে আমরা সবাই মিলে সাফল্যমণ্ডিত করতে পারি, এটাই আমাদের এখন থেকে মূল দায়িত্ব। দিনের উপর আমার মেসেজ থাকবে যে হ্যাঁ, আমরা পড়ালেখা তো অবশ্যই আমাদের ভালো হতে হবে, এটা তো প্রথম প্রায়োরিটি, কিন্তু আমাকে একটা ভালো মানুষ হতে হবে। আমার ভিতরে যেন মানবিক গুণাবলী থাকে। আমি একসময় বড় হয়ে সব কিছু অতীত যেন আমরা কখনো ভুলে না যাই। তুমিও তো একদিন অনেক বড় ডাক্তার হবে, তোমার কাছে কিন্তু অনেক সুযোগ আসবে। তোমার মতন অসহায় মানুষ যখন আসবে, তুমি তাদের পাশে দাঁড়িয়ে, এটাই তোমার প্রতি আমার মেসেজ থাকবে এবং ভালো ডাক্তার হবে। হ্যাঁ, অবশ্যই। এটা আপনারা দেখছেন যে জনাব তারেক রহমান কীভাবে ও যাতে পরীক্ষাগুলি ক্লাসের বইয়ের জন্য যাতে চিন্তা না করতে হয়, সেভাবে কিন্তু উনি বইও পাঠিয়ে দিয়েছেন এবং পরবর্তী সময় কিন্তু আরও বই পাঠাবেন উনি, যাতে বইয়ের খরচটা ওকে করতে হবে না। তারপরে ওর খাওয়া খরচ, হস্টেল থাকার খরচ, সমস্ত কিছুই কিন্তু জনাব তারেক রহমান করে দিচ্ছেন। তো সেখানে তো অনিশ্চিততার কোনো প্রশ্নই ওঠে না। আর সেই আমাকে যখন ওইখানে ওরা আমাকে গার্জেন হিসাবে বলছে যে ছাত্র দলের আসছে ডাক্তার আওলাদ এসেছে, আওয়াল না ডাক্তার আওয়াল এসেছে, ও যখন আমাকে বলল যে জনাব তারেক রহমান আপাকে নন্দিনীর জন্য পাঠিয়েছে, তো এইটাই তো আমার কাছে অনেক বড় পাওয়া। আমি তো একজন সামান্য মানুষ, আমার কি করার ক্ষমতা আছে? তারপরে উনি আমার প্রতি এই দায়িত্ব দিয়েছেন। উনি যতক্ষণ পর্যন্ত আমাকে দায়িত্ব পালন করতে বলবে, আমি নন্দিনীর জন্য ততদিন পর্যন্ত দায়িত্ব পালন করে যাব। ধন্যবাদ। আসলে আমার যে অনিশ্চয়তা ছিল, এখন আর আমার মনে হচ্ছে যে এটা আর নাই, যেহেতু তারা আমার পাশে দাঁড়িয়েছে। আমি খুবই কৃতজ্ঞ তাদের কাছে। আমি তো এখন আমার আর মেডিকেলে ভর্তির জন্য কোনো চিন্তা করতে হবে না, পড়াশোনার কোনো চিন্তা করতে হবে না, বই তো চলে আসলো। এখন আমি আশা করছি যে ভালোভাবে আমি পড়াশোনা করতে পারবো। সবার কাছে আশীর্বাদ চাই। আপা এসেছে, আমাকে উৎসাহ দিলেন। আমি এখন চেষ্টা করবো আমি যেন ভালো মানুষ হতে পারি, ভালো ডাক্তার হতে পারি। তারেক রহমান এবং ছাত্রদলকে আমি ধন্যবাদ দিতে চাই, তারা আমার পাশে এসে দাঁড়িয়েছে। ধন্যবাদ সবাইকে। এটা হলো কি যে একজন রাষ্ট্রনায়ক, বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কেমন হওয়া দরকার, এটা শুধুমাত্র ৭,০০০ মাইল দূরে থেকে তারেক রহমানকে দেখলেই বোঝা যায়। যেখানে উনি এরকম একটা মেধাবী বোনের খোঁজ পেয়েছেন, আমরা প্রথমেই ধন্যবাদ জানাই প্রথম আলোর আমাদের এখানকার প্রতিবেদক মমিন ভাইকে। উনি তার দৃষ্টিগোচর করেছেন।
সাথে সাথে উনি ছাত্রদলকে বলেছেন তোমরা এখনই এই বোনটির কাছে ছুটে যাও। সেখানে আমরা আমাদের লোকাল গার্জিয়ান রীতা আপার সাথে যোগাযোগ করেছি, কারণ আমরা তো আর মানিকগঞ্জের ম্যাপ সম্বন্ধে ভালো জানবো না, আপা জানবেন। কারণ এখানকার জনপ্রিয় বলা যায় না, জাতীয়তাবাদের কিছু জুয়েল থাকে, পার্ল থাকে, যাদেরকে দেখে মনে হয় জাতীয়তাবাদ অলঙ্কৃত হবে, তাদেরই একজন হচ্ছেন আমাদের রীতা আপা। এবং উনি নিজে তার এই টেরিটরির মধ্যে এই বোনটি এই মেধাবী হয়ে গড়ে উঠবে, এটা খুবই স্বাভাবিক। কারণ এখানকার পরিবেশ সুন্দর রাখার জন্য এবং মেধার পরিবেশ রাখার জন্য, পড়ালেখার পরিবেশ রাখার জন্য রীতা আপার যথেষ্ট অবদান আছে। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ছাত্রদলকে সবসময় পেট্রোনাইজ করেন ভালোর জন্য। আজকে আপনি দেখবেন যে ফ্যাসিস্ট হাসিনা তাদেরকে পেট্রোনাইজ করতো খারাপ কাজের জন্য, অপকাজের জন্য, যে তোমরা এখানে কেন, ওই যে আন্দোলনের সময় বলছে না 24শে গণঅভ্যুত্থানের সময় এখনো হলে কিভাবে থাকে এরা। আবার ওই একজন পলাতক কাদের নামে একজন আছে, সে আবার বলতেছিল যে কিভাবে এটা আমাদের ছাত্রলীগই যথেষ্ট। এখন সেই ছাত্রলীগ কিন্তু নিষিদ্ধ হয়ে গেছে, বাংলাদেশের মানুষ তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে, কিন্তু ছাত্রদলকে মানুষ টেনে নিচ্ছে। ছাত্রদলকে মনে করতেছে এই নন্দিনী আমাদের বোন, এবং আমরা যতদিন নন্দিনীর পড়ালেখা শেষ না হবে ততদিন পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের এখানকার লোকাল গার্জিয়ান রীতা আপার নেতৃত্বে ছাত্রদল সবসময় পাশে থাকবে এই নন্দিনী রানী সরকারের।